আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কোনো কিছুর ধরন ভালো লাগে অর্থে। আমরা অনেক সময় কথার মধ্যে বলে থাকি, তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে, তোমার পড়ানোর ধরন আমার ভালো লাগে। সো এই ধরনের এক্সপ্রেশন আমরা কিভাবে ইংরেজিতে বলবো, চলুন শেখা যাক। সো যদি বলি তোমার গান গাওয়ার ধরন আমার ভালো লাগে, তাহলে বলবো আই লাইক দ্য ওয়ে ইউ, যেহেতু তোমার ইউ সিং, আই লাইক দ্য ওয়ে ইউ সিং, তোমার গান গাওয়ার ধরন আমার ভালো লাগে। তাহলে এই এই সিংকে চেঞ্জ করে আমরা যদি কয়েক ধরনের ভার্ব অ্যাড করি, তাহলে কেমন অর্থ দাঁড়ায় তাহলে দেখা যাক। আই লাইক দ্য ওয়ে ইউ সিং, তোমার গান গাওয়ার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ প্লে, তোমার খেলার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ক্রিকেট, তোমার ক্রিকেট খেলার ধরন আমার ভালো লাগে। এবার যদি বলি তোমার খাওয়ার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ ইট, আই লাইক দ্য ওয়ে ইউ ইট। তোমার হাঁটার ধরন ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে। তোমার দৌড়ানোর ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ রান, আই লাইক দ্য ওয়ে ইউ রান। তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। তোমার ডান্স করার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ ডান্স। তোমার পড়ার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ রিড। তোমার শেখানোর ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ টিচ। তোমার কাজ করার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়ার্ক, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়ার্ক। Okay, every day you have to practice at your home like this structure. Through this structure, if you practice every day, inshallah, these types of expressions you may easily speak and write, inshallah. So I like the way you teach. ওকে, এবার তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে না, তাহলে আমরা বলবো আই ডোন্ট লাইক, ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টিচ, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। তোমার পড়ানোর ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টিচ। তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। তোমার দৌড়ানোর ধরন আমার ভালো লাগে না, আই লাইক দ্য ওয়ে ইউ রান। ওকে, সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? এভাবে, তোমার গান গাওয়ার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ সিং। তোমার গান গাওয়ার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ সিং। ওকে, এবার তোমার খেলার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ প্লে। তোমার খেলার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ প্লে। তোমার খাওয়ার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ ইট। তোমার খাওয়ার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ ইট। তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। তোমার দৌড়ানোর ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ রান। তোমার দৌড়ানোর ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ রান। তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ স্পিক। ওকে, সো প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই ভাই, প্র্যাকটিস করতে হবে এভরি ডে, প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে। আপনি লেগে থাকে এরকম, আপনি আধা ঘন্টা এভাবে পড়তে থাকেন না, এভাবে আপনি সিরিয়াল ওয়াইজ কয়েক কিছু ভার্ব নেন, হাঁটা চলা দৌড়ানো কথা বলা লেখা। তোমার লেখার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ রাইট। ওকে, সো আপনি এভাবে কি, তোমার ব্যবহারের ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ বিহেভ। সো আপনি এভাবে করে কি করবেন, নিজে ভার্ব মেকিং করবেন, শুধু লাগাবেন এটার সাথে যুক্ত করবেন আই লাইক দ্য ওয়ে ইউ, আই লাইক দ্য ওয়ে। ওকে, আই লাইক দ্য ওয়ে। সো এবার তার হাঁটার ধরন আমার ভালো লাগে না, ঠিক এই ইউ এর জায়গা হি নিয়ে আসবেন, হি। তাহলে তার হাঁটার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি ওয়াক্স, হি ওয়াক্স।
তার কথা বলার ধরন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি স্পিক্স। আমরা ঘরে বসে এভাবে করে এইটা ধরে ধরে যদি প্র্যাকটিস করি প্রত্যেকটা দিন, you need to practice every day, right? Without practice you can be able to you can be fluent speaker. It's impossible for you without practicing, right? You have to practice every day. কোনো কথা নাই, কথাবার্তা সারা প্র্যাকটিস করতে হবে, ওকে? সো হাঁটবেন, চলবেন, বলবেন, হাঁটবেন, চলবেন, বলবেন। বসছেন, মার সাথে দেখা হয়েছে, বলেন, আপনার মাকে বলেন, হাই, হাউ আর ইউ, আসসালামু আলাইকুম, মাদার, হাউ আর ইউ, ওকে? সো বলেন, মা তোমার রান্না করার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ কুক মাদার, সুন্দর করে বলেন, ওকে? বাবার সাথে দেখা হয়েছে, বাবা তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে। আপনি আপনার বাবাকে আস্ক করতে পারেন, বাবা বলেন তো তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, এর ইংলিশ কি? সে যদি না পারে কোনো ব্যাপার না, আবার পারতেও পারে, পারলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি শিখিয়ে দেন, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। সো তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ স্পিক। সো বাবাকে বলেন, বাবা তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক ফাদার, ওকে? সো প্লিজ my father, you can speak with me, right? My dear students, you have to speak with your father, with your mother, with your sister, with your brother, with your friends, yeah, whatever it, okay? So where you go, you have to practice, okay? Without practice, you will not be able to speak fluently, okay? So you need practice, you need to practice, okay? So without practice you are not be able to speak. So every day you need to practice. আমি প্র্যাকটিসের কথা কেন বারবার বলি, বিকজ উইথ প্র্যাকটিস ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। প্রথমে শিখবেন, জানলেন, এরপরে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন। সো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি যেভাবে বলি, আমি যা বলি এটা রিপিট করার চেষ্টা করবেন, ওকে? তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আস্তে 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 একটা সময় আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন ইংলিশে। সো যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন, অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো নাও টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।